হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাভ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণাভ আর তোমরা দেখছো স্বর্ণাভ ব্লগস। চলে এসেছি আজকে 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে। আর বাঙালির তো দ্বিতীয় দুর্গাপুজো, আর যদি বলো তাহলে এটা একটা বাঙালির কুম্ভ মেলাও বলা যেতে পারে। মানে এটা এতটা ভিড় হয় যে বলার মতো না। তো এই জায়গায় আজকে চলে এসেছি, তোমাদেরকে টোটালি দেখাবো। এখানে টোটালি 9টা গেট থাকে। গেটগুলো প্রত্যেক বছরই ডেকোরেশন করে। এবছর হোস্ট কান্ট্রি হচ্ছে জার্মানি। এই ফার্স্ট হোস্ট করছে জার্মানি। তো চলো তোমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, কি কি প্রকাশনী পাবলিশার্স এসছে না এসছে সবটাই ঘুরিয়ে দেখাচ্ছি মোটামুটি যতটুকু আমি ঘুরছি। কারণ একদিনও তো কভার করা সম্ভব নয়। বই খুঁজতে গেলে, বইয়ের গন্ধ শুকতে গেলে তো প্রতিদিনই আমি আসবো। আর মেলাটা চলছে 28 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুরবেলা 12টা থেকে রাত্রে 8টা পর্যন্ত। কোথায় হচ্ছে? সেন্ট্রাল পার্ক, যেখানে বইমেলা মেলা প্যাঙ্গনে সেন্ট্রাল পার্কে, সেখানেই হচ্ছে প্রত্যেক বছর যেখানে হয়। আমি রয়েছি এখন সেন্ট্রাল পার্কের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে ঝর্ণা টর্ণা দিয়ে প্রত্যেক বছর যেভাবে সাজায় ওরা কিন্তু সেইভাবেই সাজিয়েছে। তো তোমাদেরকে আমি গেটের ডেকোরেশনগুলো জাস্ট দেখাবো যে কীরকমভাবে গেটগুলো সাজিয়েছে। টোটাল 9টা গেট থাকে। আর গেটের ডেকোরেশনগুলো প্রত্যেক বছরই অ্যাট্রাক্টেড থাকে। যে গেটগুলো দুটো না তিনটে বোধহয় সম্ভবত পশ্চিমবঙ্গ সরকার নেয়। আর বাদবাকিগুলোতে যেখানে স্পন্সর থাকে বা অন্যান্য বিশিষ্ট মানুষদেরকে ডেডিকেট করেও কিছু গেট থাকে। এবং যতটুকু আমি জানি 1 নম্বর 2 নম্বর গেটের দিকে ইন্টারন্যাশনাল প্যাভিলিয়নগুলো থাকে। 2 নম্বর মেনলি 2, 3 এরকম জায়গায় ফুড কোর্টটা ওদিকে থাকে। আর এবছর কিন্তু গত বছর আমরা যেটা জানতে পেরেছিলাম, গত বছর 27 লক্ষ মানুষ এসেছিল, 23 কোটির বিজনেস হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট বড় একটা মেলা। 27 লক্ষ মানুষ যেখানে ভিজিট করেছে আমাদের এই বইমেলাতে 2024 সালে, আর 23 কোটির মতো বিজনেস হয়েছিল। তো সেটাই এবার দেখা যাক। প্রত্যেক বছরের রেকর্ড ব্রেক করে। তো এবছর দেখা যাক যে আগের বছরের রেকর্ডটাকে ব্রেক করে দিতে পারে কিনা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। মেলাটা শেষ হওয়ার পর আমরা জানতে পারবো। গেট নাম্বার 1, যেখানে ঋত্বিক ঘটক এবং সলিল চৌধুরীকে উৎসর্গ করে কিন্তু এই গেটটা করা হয়েছে। আর এই গেট দিয়ে মেনলি তোমরা যদি বাঁ দিকে যাও তাহলেই কিন্তু তোমাদের বিভিন্ন প্রকাশনীটা পড়বে। আর বাংলা পক্ষের ওদিকে একটা স্টল দেখতে পাচ্ছি, এখান থেকেই স্টলটা মেনলি শুরু হচ্ছে। আমি আর ভেতরে এই গেটটা দিয়ে ঢুকলাম না, আমি মেনলি ঢুকবো 2 থেকে 3 নম্বর গেট দিয়ে। তো চলো ওদিকটায় যাই আগে। তো এদিক দিয়ে সোজা গেলে আমরা দেখতে পাবো 2 নম্বর গেটটা পড়বে। মেনলি ফার্স্ট গেটটা স্টার্ট হলো, এবার যাবো আমরা 2 নম্বর গেটের দিকে। 2 নম্বর গেটটা এখানে মেনলি ইন্টারন্যাশনাল যে সমস্ত স্টলগুলো রয়েছে, সেখানে কিন্তু ইন্টারন্যাশনাল স্টলটা কিন্তু এই 2 নম্বর গেট দিয়ে তোমরা আসলে তোমাদের সুবিধা হবে। আমি চলে গেলাম 3 নম্বর গেটে। চলো 3 নম্বর গেটের দিকে যাচ্ছি। 3 নম্বর গেট ম্যাক্স মিলার, যাকে উৎসর্গ করে করা হয়েছে এই গেটটা। খুব সুন্দর করে সাজানো। এখানেও কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন স্টল তোমরা পাবে এখানে ভেতরে ঢুকলে। তো এই হচ্ছে আর একটা গেট। চলো একটু গেট দিয়ে ঢুকি, দেখি ইন্টারন্যাশনাল স্টলগুলো একটু দেখা যাক। এখানে প্রচুর স্টল তোমরা দেখতে পাবে এখানে। আচ্ছা, আমি তোমাদের স্টল নাম্বারটা বলে দিচ্ছি, যেটা এই 3 নম্বর গেট দিয়ে ঢুকলে কিরকম স্টল নাম্বার পড়বে। ওই যে ইউএসএ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ইউএসএ স্টল রয়েছে। মানে আমি বললাম না তোমাদেরকে 1, 2, 3 এগুলোতে তোমরা মেনলি পাবে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টলগুলোতে। আর এই 3 নম্বর গেট দিয়ে তোমরা কিন্তু পাবে হচ্ছে জার্মানি, যেটা আমাদের এবছরের ফোকাল কান্ট্রি। এই হচ্ছে জার্মানি স্টল। খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। ওয়াও, দারুণ দারুণ ডেকোরেশন করেছে, দারুণ। চলো একটু ভেতরটা ঢুকে দেখি। অসাধারণ করেছে। এখানে সেলফি জোন করা রয়েছে, খুব সুন্দর ডেকোরেশনটা করেছে। খুব সুন্দর।
রয়েছি জার্মানির সামনে, এবছরের ফোকাল কান্ট্রি। চলো এবার 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাই। ঢুকবো আমরা 4 নম্বর গেটে, দেখি 4 নম্বর গেটে কি আছে। আমি তোমাদেরকে গেট টু গেট ভিজিট করাবো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে যে কোন গেটে কোনটা রয়েছে। মেনলি তোমাদের ফুড কোর্টটা থাকে কিন্তু 1, 2, 3 একটু ভেতরের দিকে ফুড কোর্টটা থাকে, ওখানে কিন্তু প্রচুর খাবারের স্টল থাকে। দেখি সম্ভব হলে তোমাদেরকে ওটা একটু ভিজিট করিয়ে দেখিয়ে দেবো। আর চলে এসেছি 4 নম্বর গেটে। 4 নম্বর গেটটা দেখো, 4 নম্বর গেট, যেটা মেঘবালা ব্রডব্যান্ডের স্পন্সর দেখা যাচ্ছে। তো চলো 4 নম্বর গেট দিয়ে আমরা ঢুকছি। 4 নম্বর গেটে কি কি স্টল আছে আমরা একটু দেখে নেবো। এই হচ্ছে 4 নম্বর গেট, বইমেলা মেলা প্রাঙ্গণ। এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলাম। 4 নম্বর গেট দিয়ে ঢোকার পরে কিন্তু অক্সফোর্ডের স্টল দেখতে পাবে, আর এদিকে পত্রভারতীর স্টলটা পাবে হচ্ছে। আর এখানে যে বসার জায়গাটা, এটা 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই তোমরা পাবে। এই হচ্ছে মেনলি আমি স্টল নাম্বার দেখতে পাচ্ছি 171। এই 171 এদিকে জার্মানি, ওই যে পাশের স্টলটাই, পাশের গেট দিয়ে কিন্তু আমরা ঢুকেছিলাম, ঢুকে জার্মানি এসেছি এই স্টল দিয়ে। এবার আমরা চলে যাই 3 নম্বর গেটের দিকে। চলো 3 নম্বর গেটে কি কি স্টল আছে একবার একটুখানি জাস্ট ভিজিট করে নেই। আচ্ছা, এদিকে কিন্তু আনন্দ পাবলিশার্সও পাবে, আনন্দ পাবলিশার্স এদিকে রয়েছে। তার মানে তোমরা যদি 4 নম্বর গেট দিয়ে ঢোকো, 4 নম্বর গেট দিয়ে সোজা ঢুকে বাঁ দিকেই পাবে আনন্দ পাবলিশার্স। এদিকে কিন্তু ফুড কোর্ট, কিছু কিছু খাবারের দোকানগুলো, স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি এই এরিয়া চত্বরে 4 নম্বর গেট দিয়ে। আর এই হচ্ছে এসবিআই অডিটোরিয়াম, যেখানে ইনোগ্রেশন হয়, কিছু প্রোগ্রামগুলোও থাকে এসবিআই অডিটোরিয়াম থেকে। আর আমরা যদি এখন 5-এর দিকে যাচ্ছি, 5 নম্বর গেটের দিকে। 5 নম্বর গেটে আমি যতটুকু জানি মেনলি গিল্ড অফিস। তো চলো 5 নম্বর গেট দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে গেট নাম্বার 5, যেটা গিল্ড অফিসেরই অনুকরণে করা রয়েছে। তো তোমাদেরকে তো আমি দেখালাম গিল্ড অফিসের সামনেটা, গিল্ড অফিসের সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার চলো আমরা গেট নাম্বার 6-এর দিকে যাব। গেট নাম্বার 6 কেমন ডেকোরেশন করেছে একটু দেখা যাক। সুন্দর লাইট লাগিয়েছে দেখতে পাচ্ছি, কারণ ফোয়ারাটার সামনে এরকম লাইটগুলো দেয় না। আর বই মেলা খুব সুন্দর করে, মানে রাত্রিবেলা খুব ভালো লাগবে দেখতে এখানে। গেট নাম্বার 6, এটা বলেছিলাম না তোমাদেরকে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা না দুটো গেট নেয়। তো এই হচ্ছে গেট নাম্বার 6। চলো গেট নাম্বার 6 দিয়ে ঢুকে কি কি স্টল আছে একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 6 দিয়ে ঢুকে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে জেআইএস গ্রুপের স্টলটা দেওয়া রয়েছে। এদিকে ফ্যামিলি বুকশপের স্টল রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গ মণ্ডপের স্টল রয়েছে। তো চলো আগে জাগো বাংলার, প্রত্যেক বছরই এরা খুব ভালো করে স্টলটা। জাগো বাংলা স্টল, এখানে সবাই ছবি তোলে, হয়। আর এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলে। এখানে সুন্দর করে প্রত্যেক বছর। আর এদিকে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টলটা দেওয়া রয়েছে। এদিকে সেভ টাইপ সেভ লাইফের দিয়ে খুব সুন্দর স্টলগুলো করে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টল রয়েছে এদিকটাতে। আর আমরা এন্ট্রি নিলাম এখান থেকে গেট নাম্বার 6 দিয়ে। আর ওদিকে দেখতে পাচ্ছি সুন্দর স্টলটা করে এরা। চলো এক্সিট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, প্রত্যেক বছরই এখানে মানে মোটামুটি এই জায়গাটাতেই 6 নম্বর গেটটাতেই রাখে এরা। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গ মণ্ডপ। এবার আমরা যাচ্ছি 7 নম্বর গেটের দিকে, কখনো বাইরে দিয়ে কখনো ভেতর দিয়ে তোমাদেরকে একটু ভিজিট করাচ্ছি বোঝানোর সুবিধার্থে। দেব সাহিত্য কুটির কিন্তু তোমরা এখানেই পাবে, 6-7-এর মাঝখানেই পাবে তোমরা দেব সাহিত্য কুটির। খুব ভালো বই পাওয়া যায় দেব সাহিত্য। এই হচ্ছে 7 নম্বর গেট, রাইট? এই 7 নম্বর গেট থেকে ঢুকলে তোমরা স্টল নাম্বার 384 দেখতে পাচ্ছ। তার মানে তোমরা এই ধরনের স্টল এখানে পাবে 384। চলো আমরা 8 নম্বর গেটের দিকে যাব। আমি তোমাদেরকে শুধু গেট টু গেট, ডোর টু ডোর ভিজিট করি একবার দেখিয়ে দিচ্ছি যে কোন গেটে কোনগুলো পড়ছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
নাম্বার 8 এখনো পর্যন্ত ব্যানারটা বানিয়ে পারিনি, ওই যে 8 দেখা যাচ্ছে, গেট নাম্বার 8। এখান দিয়ে ঢুকলেই তোমরা এই ধরনের পাবলিশার্সগুলো পাবে, এখানে এইগুলোই মেনলি থাকে, ঠিক আছে। 403 স্টল নাম্বার। তার মানে তোমরা যদি 8 দিয়ে গেট নাম্বার 8 দিয়ে ঢোকো তাহলে এই 400 থেকে তোমরা স্টলগুলো পাবে। ম্যাপ তোমরা অনলাইনে অ্যাপসে ম্যাপ পেয়ে যাবে, আমি ম্যাপ দেখেই ম্যাপগুলো নিচ্ছিলাম, আমি স্টল নাম্বারগুলো। এই হচ্ছে ম্যাপ, তোমরা একবার জুম করে দেখে নিও। বছর কিন্তু এই বছর প্রথম 48 বছরের মধ্যে যেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু অ্যাটেন্ড করেনি, মানে বুঝতেই পারছো যে কি অবস্থা এখন পজিশনটাই, দুটো দেশের মধ্যে সম্পর্কটা চাইবো খুব তাড়াতাড়ি ভালো হোক, কিন্তু আমি কিন্তু মন থেকে খুশি হয়েছি। তার কারণটা হচ্ছে কোনো বছরই কিন্তু ঢাকা যে বুক ফেয়ারটা হয়, সেই বুক ফেয়ার, আন্তর্জাতিক বুক ফেয়ার যেটা হয় ঢাকাতে, সেখানে কিন্তু ইন্ডিয়া পার্টিসিপেট করতে পারে না, বা আমাদের বাংলার যে স্টলগুলো, ওয়েস্ট বেঙ্গলের যে স্টলগুলো, সেগুলো কিন্তু তারা কিন্তু পার্টিসিপেট করতে পারে না। তো সেই জায়গায় এখানে আমার অনেক বছর ধরে আমি এই প্রশ্নটাই আমার মনের ভেতরে জাগতো, যেটা হচ্ছে যে বাংলাদেশ যখন আমাদের দেশে আসতে পারছে না, মানে পার্টিসিপেট করতে পারছে না, বিজনেস করতে পারছে না, আমাদের দেশও তো বিজনেস করতে পারতো না। সেখানে তো নতুন কিছু নয়, একে অপরের দিকে দেখতে হবে, নতুন কিছু নয়। তো যাই হোক, যদি আমার সাথে সহমত হও অবশ্যই এটাও কমেন্টসে জানিও যে আমার সাথে সহমত কিনা। দেখো, তোমাদেরকে আমি কিন্তু এইভাবেই ঘুরিয়ে দেখালাম, তার কারণটা হচ্ছে বইগুলো তোমাদেরকে এসেই দেখতে হবে। আমিও নিজেও ভিডিও করেও প্রচুর বই কিনবো, বই দেখবো, আর সেগুলোর ছবি বা রিলস এগুলো সবই ইনস্টাগ্রামেই পোস্ট করবো, দেখতে পাবে যে কি বই কিনলাম। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও তোমরা কি বই কিনেছো, সেটা অবশ্যই আমাদেরকে জানাবে। এরকমই প্রতিদিনই আসবো, এসে বই টুকটাক কেনাকাটা করবো। তোমরাও কোন কোন বই কিনলে অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, স্বর্ণভ ব্লগস। ওখানে আমি ডেইলি ভিডিও এবং ছবি পোস্ট করে থাকি। যে সমস্ত ছবি এবং ভিডিওগুলো আমার এখানে ক্যাপচার করেছি আমি, বা রিলসগুলো ক্রিয়েট করেছি আমি, সেই সমস্ত ছবি বা ভিডিও কিন্তু সবই পোস্ট হবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তাহলে দেরি না করে অবশ্যই ফলো করে দিও। তাহলে চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণভ ব্লগস।